চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। কেমন আছো তোমরা সকলে? জানাতে ভুলো না যেন। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আজ হলো দাদার জন্মদিন, কিন্তু দাদা বাড়িতে নেই। সকালে 7টার মধ্যে বেরিয়ে গেছে, ভোগ রয়েছে ওখানে। তাই আমি বসে বসে এখানে ভাবছিলাম কি করা যায়। তাই দেরি না করে দুটো ভাইকে ফোন করে ফেললাম। ওদেরকে বললাম সন্ধেবেলা একটু আসার জন্য, আর বাবাকে বলেছি একটা কেক আনতে আর পায়েস করতে। আর আজ তো রবিবার, দ্বিতীয় নাটাই পুজো, সেই পুজোটাও হবে বাড়িতে, আর পিঠে হবে। তাই অন্য কিছু কিন্তু আজ আয়োজন করা হচ্ছে না। এখানে দিদাকে দিয়েছে আজ রান্না করতে। আমার দিদা কিন্তু ভীষণ ভালো রান্না করে। এখন আর সেভাবে মামা বাড়ি গিয়ে থাকাও হয় না, দিদার হাতে রান্নাটাও খাওয়া হয় না। ভীষণভাবে মিস করি দিদার হাতের রান্না। আজকে নিরামিষ তরকারি করছে ডাল দিয়ে, ভীষণ ভালো হবে দেখেই মনে হচ্ছে। আর দিদা যেন যাই রান্না করে তাই কিন্তু মুখে লেগে থাকে। সকালের পরে তোমাদের সামনে আর আসাই হয়নি, চলে এলাম একদম বিকেলবেলা। সকালে তো বলেছিলাম আজ পিঠে হবে, তাই কয়েকটা মালপোয়া ভাজবো। সকলে আসবে, ওদের হাতে হাতে একটু দেবো। এখানে দুধের মধ্যে সুজি আর চিনিটা ভিজিয়ে রাখছি। এটা কিছুক্ষণ ভিজুক, ততক্ষণে কিন্তু কিছু কিছু কাজ আমি গুছিয়ে রাখি, কারণ সন্ধে হয়ে এসছে। ভাই ওরাও কিন্তু এখন চলেই আসবে। ঝটপট করে এই দিকের কাজটা সেরে ওই দিকে যাব, কারণ ওই দিকেও তো একটু গোছ গাছের ব্যাপার আছে। আর একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করব, কারণ বাচ্চাগুলো নইলে ঘুমিয়ে পড়বে। অভি রয়েছে, অভি ঘুমিয়ে পড়লে আমাদের যতটুকুই করে না কেন পুরোটাই কিন্তু একদম মাটি হয়ে যাবে, কারণ ও সব থেকে বেশি আনন্দ করে। ছোট বাচ্চারা তো এরকমই হয়। এখানে সুজিটা ভিজে গেছে, এবারে কিন্তু চালের গুঁড়ো দিয়ে গুলিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে চামচের দ্বারা আর হবে না, হাতটাই লাগাতে হলো শেষমেশ। দেখো খুব সুন্দরভাবে ব্যাটার করে নিয়েছি। এবারে কিন্তু ঝটপট ভেজে নেব। আর এই ঘরে মা এক উনুনে পায়েস করছে, আর দিদা করছে সাজের পিঠে। তাই আমি গ্যাসের মধ্যে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। গ্যাসে বানাচ্ছি, দাদা আর মা খাবে না। ও ঠিক আছে, অন্য সমস্ত পিঠে হচ্ছে, ওগুলো খাবে ওরা। আমি এখানে তাই গ্যাসের মধ্যেই ভেজে নিচ্ছি, কারণ উনুনে যদি ভাজতে যাই অনেকটা দেরি হয়ে যাবে। আর ওইদিকে ওরা চলেও এসেছে। আর ওরা এসে পড়েছে যখন, ওদেরকে বললাম তোমরা বেলুনগুলো ফুলিয়ে নাও, কারণ আমার এগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। সমস্ত কিছু রেডি হয়ে গেলেই দাদাকে ফোন করে বাড়িতে আনা হবে। এখনো কিন্তু দাদা জানে না যে ওরা সকলে আমাদের বাড়িতে চলে এসেছে। আর এই যে দেখো, নিমেষের মধ্যে সমস্তটা কমপ্লিট করে ফেলেছে। বেলুন ফোলানোও হয়ে গেছে, বেলুন সাজানোও হয়ে গেছে। ঘরটাকে কিন্তু ওরা নিজের মতো করে একদম গুছিয়ে নিয়েছে। আর আমি যদি একা করতে যেতাম, এইটুকু করতেই কিন্তু আমার নিচেও 1 ঘন্টা লেগে যেত। যাই হোক, ওরা আসাতে কিন্তু আমার কাজটা অনেকটাই এগিয়ে রেখেছে, আমাকে আর খাটতে হলো না। আর বাচ্চাগুলোকে বলে রেখেছি যে 9টার দিকে তোমাদের সবাইকে ডাকবো, তোমরা চলে এসো। আর ওইদিকে অভিটা কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম থেকে তুলতে হবে, কিন্তু যত কষ্টই হোক তুলবই। দেখো তুলে নিয়ে এসছি, আর কিন্তু কান্নাকাটি একদম করেনি। আর একটা জিনিস দেখো, বাবা একটা কেক নিয়ে এসছে, ভাই ওরা একটা কেক নিয়ে এসছে, আর দুটো কেক একদম সেম হয়ে গেছে। ওরা যে কোন দোকান থেকে এনেছে আর বাবা যে কোন দোকান থেকে এনেছে, কিন্তু একদম সেম টু সেম হয়ে গেছে। যাই হোক, কেক কাটার পর্ব মিটে যাচ্ছে। আর অভি কি করেছে, একদিকে দাদা কাটছে কেক একটা, ও কিন্তু পাশ থেকে আরেকটা কেক কাটতে শুরু করেছে, যে দাদা কেন একা একা কেক কাটবে, আমিও একটু কেটে ফেলি। এবারে আশীর্বাদের পর্ব চলছে। মা আশীর্বাদ করে ফেলেছে, বাবা করছে, এরপরে রয়েছে দিদা। চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করো, আর এসবি সিম্পল লাইফস্টাইলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও একটু ধান দ্রব্য দিয়ে প্রণাম করে নিলাম, কারণ দাদা, তাই কি বলো, তার দীর্ঘায়ু কামনা তো আমরা যে কেউ করতে পারি।